নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে বেশ সুন্দর একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করব একদমই নতুন একটি রেসিপি। তো খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা সবাই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো, আমি আজকে যেভাবে ইলিশ ভাপা তৈরি করব তোমাদের সববার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো চলো আগে মশলাগুলি রেডি করে নিই। মশলার মধ্যে দেখো, এখানে নিয়েছি আমি নারকেল কোড়া 4 থেকে 5 চামচ, আর এক টুকরো আদা, ছোট্ট এক টুকরো আদা নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ মতো জিরে দিয়ে দেব। যেহেতু সর্ষে বাটা ইলিশ মাছের, তার জন্য সর্ষে তো লাগবে। তো আমি এখানে কালো সর্ষে নিয়ে নেব 3 থেকে 4 চামচ। এবারে এর মধ্যে তোমরা কাজু দিতে পারো, পোস্ত দিতে পারো, সেটাতেও কিন্তু টেস্টটা ভালোই আসে। আবার টক দইও দিতে পারো। তো আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, এটাতেই কিন্তু এই ইলিশ ভাপাটা দারুণ লাগে। আগে মশলাটাকে মিক্সারে একটু পেস্ট করে নিয়ে আসি। মশলাটাকে দেখো, একটু জল দিয়ে বেশ সুন্দরভাবে পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা ইলিশ, তো সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি। মাছের মধ্যে লবণ দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ সুন্দরভাবে মাখতে হবে, আর একটু কাঁচা সর্ষের তেল দেব, তাহলে মাখাটা সুন্দর হয়। এবার এইভাবে ডলে ডলে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাছটাকে তো মাখিয়ে নিয়েছি দেখো বেশ সুন্দরভাবে। এবারে মশলাটাকে রেডি করে নিই। মশলার মধ্যে স্বাদ মতো লবণটা দেব, আর দেব হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল। এর কালারটা দেখেই খেতে ইচ্ছা করবে, এতটা সুন্দর হয় কালার। আর একটু সামান্য জল দিয়েছি না, একদম সামান্য। এবারে যে বাটিটাতে বসাবো সেটাতে রেডি করে নেব। একটা ঢাকনাওয়ালা বাটি নিয়েছি, এটার মধ্যে মাছটাকে সেট করে নিই। আগে মশলা দেব, অর্ধেক মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু ছড়িয়ে দেব। এবার মাছগুলি বসিয়ে দেব। মাছগুলি বেশ সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। বাকি যে মশলাটা আছে সেটা উপর দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দেবো উপর দিয়ে। তোমরা চাইলে দিতে পারো, না দিলেও মুশকিল নেই। এটা দিলে সেন্টটাও ভালো হয়, আর অনেকে পাতে মেখে খেতে ভালোবাসে তাই। আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল। এবার ঢাকনা দিয়ে আটকে দেব। অবশ্যই লবণটাকে চেক করে নেবে। এদিকে কড়াইয়ে দেখো জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার সাবধানে বসিয়ে দিতে হবে বাটিটাকে। আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। এবার ওপর দিয়ে একটা গামলা চাপা দিয়ে দেবো। এইভাবে মোটামুটি 30 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ভেজা দিনে গরম ভাতের সঙ্গে যদি থাকে এইরকম ইলিশ ভাপা, তো বন্ধুরা আর সঙ্গে কিছু লাগবে না। তো দেখো বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সারাদিনই চলছে বৃষ্টি। জাল করে নিয়েছি, এবারে নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি। জলটাও দেখো একদম শুকিয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, ভাপাটা একদম রেডি, আর ধোয়া উঠছে পুরো। তো বন্ধুরা, ইলিশ ভাপা একদম রেডি করে নিয়েছি। তো গরম ভাতের সঙ্গে এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো লাগবে।
তো আজকে তোমাদেরকে খেয়ে দেখাবো না। তো ইলিশ ভাপাটা তোমাদের কাছে কেমন লাগলো, আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে এইরকম আরও নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো এখনকার মতো টাটা।